জলের অসুবিধা হলো, জলটা এখন টেঙ্কি হয়েছে, জল আইনে জল আই স্যার ওই লাইনটা একটু তার একটু হয়েছে যে এটা তোমরা জল না আছে না? আছে একটু আছে স্যার। তোমরা ক্লাসরুম কোনটা? তোমরা স্টাফ রুম কোনটা? এক সপ্তাহের মধ্যে ধরে নিচের ট্যাপটা বাঁধে রাখে স্যার, বাউন্ডারি বল না থাকা। এদিকে কি তোমরা জল আছে? ওই নিচে স্যার এখানে জল আছে, জল আছে। কয় ঘরে নম্বর ঘরে চলো তিন চারটা স্যার আইস অফিসে গেছে স্যার, আইস অফিসে কে লাগে গেছে? ওই একটা বাউন্ডারি সাবমিট করে গেছে আইস কোথায় না আইস অফিস সময় পেলে লিখছো ये समस्या के नाम स्टूडेंट ये मतलब समझाओ के स्टूडेंट नो गाइडेंस কি সাবজেক্ট শিখাইছে আজকে? অঙ্ক করাইছে বলতে না অঙ্ক স্যার অঙ্ক ঘটার দেখ বল বল ইংলিশ 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 করো বাংলা থেকে স্যার ছাত্র আইকার বেশ কম আছে ছাত্র কতজন? 44 কতজন আছে আজকে? স্যার আমি তো বলছি না কতজন আছে আজকে? 29 স্যার এর রাস্তা লাগে তোমরা আচ্ছা স্যার তো টোটালটা লাইন আছে স্যার টোটাল স্টুডেন্টস ঠিক কত? বাংলাদেশ পরে পয়সা পড়ে নিয়ে গেলে সরি কত করে ফুটো কত খায়? পাঠশালা স্কুলে যখন এমনি এক সময়ের বললাম না ঠিক আছে আমাদের বাড়ি কোন? আমার আপনার ছেলে মেয়ের কি এমন পড়াশোনা? না 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 পড়াশোনা অ্যাটেন্ডেন্সের ব্যাপার না, পড়াশোনা যে তারা কোয়ালিটি এডুকেশন তারা ছেলে মেয়ে এখন এইটে পড়ে তারা বাংলা রিডিং করতে পারে না, আর এইটে পড়ে ইংলিশ রিডিং করতে পারে না। এটা কি আপনারা ছেলে মেয়ে কি এমন নেই? এমন নেই না, কোনোদিন এমন না। এখন তো আমার নাতি মাত্র 2 বছর হয়েছে না, এও ইংলিশ করতে পারে, ইংলিশ দিয়ে সব কিছু কর 2 বছর, আর তারা এইটে পড়ে ইংলিশ পারে না, বাংলা পারে না, রিডিং করতে পারে না। একটু দেখেন আপনারা, সরকার তো আপনারা বেতন দিতেছে। নার্সারি যে আমরা বেসরকারি স্কুলে পড়াশোনা করে নার্সারি, তার জন্য তো মানুষ মানে এই স্কুলে সরকারি স্কুলে পড়াশোনা করতে চায় না, স্কুলে বেসরকারি স্কুলে পড়াশোনা করা, এটাই তো কোয়ালিটি, এখানে তো ডিফারেন্স আছে। এটা একটু মেনটেন করেন, পোলাপানরা ইংলিশ শিখান, বাংলা শিখান, রিডিং শিখান, বাংলা বর্ণ শিখান, কিন্তু শিখান লাগবে বাংলা। কমসে কম এইটে পরে তারা বাংলা তো রিডিং করতে পারবো না। এটার জন্য আমরা আজকাল মানে শুধু এই স্কুল না, আমাদের যে সরকারি স্কুলগুলি মানুষে আইনা পড়ে কোয়ালিটি এডুকেশন শেখাতে পারে। যে জায়গায় আমরা অন্য স্কুল, নার্সারি স্কুল, বিভিন্ন এনজিও স্কুল তারা
ক্লাস 3, ক্লাস নার্সারি, ক্লাস 1 তারা সঙ্গে টক্কর দিতে পারে না। তারা একটু চেষ্টা করেন আপনারা, চেষ্টা করেন। আর গার্জেনদের সঙ্গে বল, ওই চেয়ারম্যান তো আছে, এগুলো কমিটির সঙ্গে বল, স্কুল যে স্কুল আছে এই স্কুল দিয়ে অনেক কিছু করতে পারে। হ্যাঁ, 44 জন ছাত্রছাত্রীরা আছে, আরেকটা সমস্যা তো ক্লাসরুম আমরা পারি একটা রুম দিয়ে কোনো কিছু না, বই বরদাসের নিচেও লেখাপড়া করাইলে বরদাসের নিচেও লেখাপড়া। আজকে আমরা শান্তিরবাজার লক্ষ্মীছড়া দেশরাই রিয়াংপাড়া এসবি স্কুল এখানে এসেছি স্কুল দেখার জন্য, ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা করার জন্য। তাদের সঙ্গে দেখা করেছি এবং মাস্টারমশাইদের সঙ্গে দেখা করেছি। খুব দুঃখের বিষয়, আমাদের এই স্কুলে যারা পড়াশোনা করে আমাদের জনজাতি ছেলে মেয়েরা, এখানে সিনিয়র বেসিক স্কুল 1 হইতে 10 ক্লাস পর্যন্ত, 8 পর্যন্ত পড়াশোনা এত যে নিচে, কোয়ালিটি এডুকেশন হয় না। আমি মাস্টার মশাইদেরকে আমি বলেছি 8 ছাত্র, 8 স্টুডেন্ট সঠিকভাবে বাংলা রিডিং করতে পারে না, সঠিকভাবে ইংলিশ রিডিং করতে পারে না। এটার থেকে আর দুঃখ আর কি হতে পারে। তার জন্য আমি মাস্টার মশাইদেরকে বলেছি এটা ভালো করে দেখার জন্য, আগামী দিন কিভাবে তাদের ভালো করে পড়াশোনা করা যায়। আমাদের জনজাতিরা এটা দুর্গম শান্তিবাজারের মধ্যে, দুর্গম এরিয়ার মধ্যে পড়ে। আগামী দিন বলছি যে তাদেরকে কোয়ালিটি এডুকেশন দেওয়ার জন্য আগামী দিন করার জন্য বলেছি। ওরা বলেছে গার্জেনের সঙ্গে বসবে, আরেকবার তারা চেষ্টা করবে, চেষ্টা তো হবেই। আমি চাই কোয়ালিটি এডুকেশন হোক আমাদের ছেলে মেয়েরা, কারণ আজকাল সিস্টেম কোয়ালিটি এডুকেশন না থাকলে কোনো কিছুই হয় না। ক্লাস 8 পড়াশোনা করে বাংলা রিডিং করতে পারে না, ইংলিশ রিডিং করতে পারে না, কি হবে ওরা? তার জন্যই আমি রিকোয়েস্ট করছি ওদেরকে, ছাত্রছাত্রীদের প্রতি একটু যত্ন সহকারে একটু তারা দেখার জন্য, পড়াশোনা করার জন্য। আগামী দিন হবে, চেষ্টা করলে হবে না এমন কোনো কথা নাই, চেষ্টা করতে হবে। আমাদের ছেলে মেয়েদেরকে আমরা শিক্ষিত করতে হবে। সমাজকে যদি এগিয়ে যাওয়ার জন্য উদ্যোগ নেওয়া হয় তো সমাজ প্রথম শিক্ষার ব্যবস্থাটা উন্নতি করতে হবে, শিক্ষিত করতে হবে, পরেই এই জাতিটা উপরে নিয়ে যাওয়া যায়। তার জন্যই আজকে আমাদের জনজাতি রিয়াং সমাজ, আজকে একটা পিটিজি, তারা পিছিয়ে পড়া, তাদেরকে তোলার জন্য আমাদের সরকার, আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজি যে সরকার, আপনারা দেখেছেন গত কিছুদিন আগে 14টা এই ব্রু রিয়াং জনজাতি ভাই বোনদের জন্য 14টা হোস্টেল উনি বুতাম টিপে খুলে দিয়েছেন। এবং আমি ধন্যবাদ দিতে চাই আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রীকে, মোদিজিকে, এবং আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রীকে। কারণ আমাদের যে সরকার শুধু মুখে বলে নয়, কাজেও তাই প্রমাণ। আজকে জনজাতি যদি শিক্ষিত না করতে পারে, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে পারবো না। তাই আজকে রিয়াং জনজাতি ভাই বোনদেরকে আজকে শিক্ষিত করার জন্য, সবার পড়াশোনা করার জন্য হোস্টেলের ব্যবস্থা করা হচ্ছে। আগামী দিন আমরা দেখব এখানে যদি কোনো ভালো, এই কিছুক্ষণ আগেও আমি একটা স্কুল গিয়েছি, এখানে হোস্টেল করার ব্যবস্থা করে দেব। আর এটাও কেউ আপগ্রেড করার জন্য আমি বলবো যে আগামী দিন যেমন কোয়ালিটি এডুকেশন হয়। নমস্কার। Smart class, vaya cosa, smart class. Porque un ni tiene y al para más. O claro que está yo. Yang computer promo Computer from. ceramo Chega from. bokna sara 8, 6, 7. Então era um computer um tonsa. Não. দিদিমণি নমস্কার।
কোথায় এসে নামলে আগরতলা কই থাকেন কি সাবজেক্ট নামলে সাবজেক্ট বলতে এখন তো জিপিতে পাইছি না নতুন পাইছেন নতুন বলতে তো 2018 মাস্টার ডিগ্রি হোম সায়েন্স স্যার পিডিএফ ফর্ম ফাইল বানাই কো আরে পরিমাণ ডিস্ট্রিক্ট ডিগ্রি সব 3 লাখ নং বা ইয়া রিপেয়ারিং বা উহা ইঞ্জিনিয়ার ফাইলি কোন ফ্যান চলে না সি প্লাস ইডা নষ্ট হয়েছে ये किस ना हा बा बुखौ या मे সব ঠিক जंके ओके तो जंके प्राइमरी जंके रिपेयर 3 लाख मन असु फया को इंजीनियर बकवास 3 4 5 यहाँ के डिस्ट्रिक्ट जस्ट हम 3 लाख ले वहाँ इंजीनियर फया को रिपेयरिंग निका अब वो तक वो अब क्लास 5 ক্লাস 5 या वो চেয়ারম্যান বাবু বই ইমিডিয়েটলি প্ল্যান আচ্ছা এই যেহেতু রোগা সংগ্রাম থাকা দङ आंनि ব্যক্তিগতভাবে आं একটা বিশেষ সানিম সুমানিং খাইছা খোলো না বাবু কোন না আমি কত কইয়া কত তুমি কইলো মাথা কি পেমো দেব স্টিমি খেতে টিয়া পোস্ট খারে কত বড় বাগান পয়সা